This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কলকাতা নিরিখেই ভাড়া বৃদ্ধির দাবিতে বাস মালিকরা তারা অনড় রয়েছে। আপনারা জানেন যে কাল থেকে কি 3 দিনের ধর্মঘটে তারা যাচ্ছেন, এটা প্রশ্নে গতকাল বৈঠক খুব একটা আশাপ্রদ হয়নি। সেই বৈঠকের পর আজ আবারও বৈঠক রয়েছে। সেই বৈঠক লালবাজারে পরিবহন মন্ত্রী, পুলিশ কমিশনার এবং বাস সংগঠনের মালিকরা তারা থাকবেন, সংগঠনের সদস্যরা তারা থাকবেন। ফলে আজকে বৈঠক থেকে কি সমাধান সূত্র আসে বা আদৌ কোন পথে তারা আগামীকাল থেকে যেতে চলেছেন সেইটা অবশ্যই নজর থাকবে। কিন্তু যাত্রী ভোগান্তি কিন্তু চরমে উঠতে চলেছে। কিছু বক্তব্য আছে আপনাদের শোনাবো। অসুবিধা বাস্তব, মানে আপনার বন্ধ থাকলে সবারই অসুবিধা হবে। খুবই অসুবিধার মধ্যে দেখছেন তো যে এমনি পাবলিক ট্রান্সপোর্ট ছাড়া কত উবের শাটল বা প্রাইভেট কারে মানুষকে আসতে হয়, সেই জায়গায় পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ থাকলে এই 3 দিন যে অসহ্য দুর্ভোগ হবে এটা আর বলার অপেক্ষা রাখে না। আমরা খুবই সমস্যায় পড়বো। ट्रैवलिंग कॉस्ट ज़्यादा हो जाएगा। सपोज मतलब अगर रैपिडो से जाना हो या फिर ओला उबर करना हो तो ट्रैवलिंग कॉस्ट ज़्यादा हो जाएगा, बहुत सारी दिक्कतें आएगी। दिक्कत तो होगा, अब सरकार को सोचना चाहिए क्या करना नहीं करना है। এখনই তো সেটা কিছুটা মনে হয় এটার একটা প্রভাব শুরু হয়ে গেছে, আর তারপরে কালকের থেকে কী হবে সেটা তো বলার অপেক্ষা রাখে না। অবশ্যই এটা সমাধান করা উচিত। আমার সহকর্মী সায়ন্ত এই মুহূর্তে লালবাজার থেকে রয়েছেন সরাসরি, কারণ আজকে সেই বৈঠক লালবাজারে। সেই বৈঠকে আজকে বসতে চলেছেন পরিবহন মন্ত্রীর সঙ্গে থাকবেন পুলিশ কমিশনার, সঙ্গে থাকবেন বাস সংগঠনের সদস্যরা। এই মুহূর্তে সায়ন্ত, আজকে বৈঠকের আগে তোমার সঙ্গে বাস সংগঠনের সদস্যরা রয়েছেন, তারা কি বলছেন, কোনো বিকল্পের কথা তারা কি ভাবছেন, একটু ডিটেলে জানতে চাইবো প্লিজ। একদমই, দেখো গতকাল যে বৈঠক দেখেছিলাম কিন্তু বৈঠক নিষ্ফল হয়েছে, কারণ তারা বেসরকারি বাস মালিক সংগঠনগুলো যে দাবি দাবা করেছে তা পুলিশের তরফে বা রাজ্য সরকারের তরফে কিন্তু কোনো রকম সেই ধরনের কোনো আশ্বাস দিতে পারেনি। এবং আজও গুরুত্বপূর্ণ বৈঠক লালবাজারে। এখানে তুমি দেখতে পাচ্ছ যে প্রত্যেকের হাতে এই পোস্টার নিয়ে তারা এসছে। বাস এবং মিনি বাস পরিষেবা বন্ধ থাকবে 22, 23, 24 মে। আমি সরাসরি প্রদীপ নারায়ণ বসু রয়েছে, আমি তার কাছে চলে যাব। প্রদীপদা, আজকে গুরুত্বপূর্ণ বৈঠক, আগামীকাল আপনারা এই ধর্মঘট ডাক দিচ্ছেন আগামী 3 দিনের জন্য। আজকের বৈঠক কতটা গুরুত্বপূর্ণ এবং আপনারা কি দাবি দাবা করতে চলেছেন? দেখুন, 3 দফার মিটিং ভেসে গেছে। 19 তারিখ থেকে মিটিং চলছে। আজকের মিটিং কালকে রাত্রিবেলা 10টায় সেট হয়েছে। পরিবহন মন্ত্রী ফোন করেছিলেন, সেখান থেকে এটা হয়েছে। উচ্চপদস্থ পুলিশ আধিকারিক আমাদের চাই, যে হারে পুলিশের অত্যাচার চলছে এবং সংযোগ পোর্টাল যেটা আসছে সেটা চললে পরে 1 জুন থেকে গাড়ি এমনি চালানো যাবে না। তার জন্য উচ্চপদস্থ আধিকারিক যখন আমরা চাইলাম, কালকে সঙ্গে সিপির সঙ্গে কথা হলো। আজকে 12টার সময় পরিবহন মন্ত্রী এবং সচিব দুজনেই এখানে আসবেন এবং একটা আলোচনার সভা বলেছে আসুন। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে আপনি হাতে করে নিয়ে বেরোবেন, আপনাকে গিফট দেবো, আপনি আসুন। সেই গিফটের অপেক্ষায় আমরা আছি, কি গিফট দেয়। এই ধরনের আশ্বাস তো বারবার বৈঠকে দেওয়া হয়েছে, কিন্তু সমাধান সূত্র তো বেরোয়নি। দেখুন, আলোচনা তো করতেই হবে। মিটিং আলোচনার মাধ্যম দিয়ে টেবিলে হবে, বন্ধ কোনো তারা সায়ন্ত তার মানে এই মুহূর্তে তারা আশাবাদী, তারা একটু সার্কাস্টিক্যালি বলছেন যে গিফট, এবং তারা গিফট বলে বলতে চাইছেন যে হয়তো তাদের কাছে আশার আলো আসবে। আমরা কিছুক্ষণ আগেও আপনাদের শুনিয়েছিলাম, আরও একবার শোনাবো যে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী তিনি কি বলছেন। তিনি বলছেন যে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজার কথা, তিনি সেই দিশা দেখাতে চাইছেন। তার বক্তব্য একবার শোনাই আপনাদের। তাদের যে ধরনের অভিযোগ ছিল, প্রশাসনের প্রতি যে অভিযোগগুলো ছিল, সেগুলো যথাসম্ভব সমাধানের আশ্বাস আমরা দিয়েছিলাম। আলোচনার মাধ্যমেই সমাধান হতে পারে, বন্ধ কোনো সমস্যার সমাধানের পথ নয়। সাধারণ মানুষকে বিপর্যস্ত করে অস্বস্তিতে ফেলে কোনো আন্দোলনের কর্মসূচি গ্রহণযোগ্য হতে পারে না। একটুখানি নিয়ম ব্রেক করলেই সেটা চালানের মাধ্যমে বাস মালিকদের কাছে কেস চলে যাচ্ছে। মূলত এগুলো নিয়ে তাদের অভিযোগ ছিল। আমরা অনেকগুলো পথ তাদের বলেছি। বাস মালিকদেরও বলা হয়েছে যে আপনারা ড্রাইভার কন্ট্রাক্টরকে কাউন্সিলিং করুন, যাতে তারা নিয়ম মেনেই গাড়ি চালায়। ধর্মঘট কখনো কোনো সমস্যার সমাধানের পথ হতে পারে না। ধর্মঘটের জেরে সাধারণ মানুষের যাতে সমস্যা না হয় সেটা দেখা উচিত সরকারের, এমনটা বলছেন দিলীপ ঘোষ, বিজেপি নেতা দিলীপ ঘোষ। শোনাবো কি বলছেন তিনি। জানি না কি দাবি দাওয়া আছে, তারা নিঃসন্দেহে ধর্মঘট ইত্যাদি করে যাতে
জনজীবনে অসুবিধা না হয় সেটা সরকারের দেখা উচিত এবং কথাবার্তা বলা উচিত, সমাধান করা উচিত সমস্যা। বাসের কথা বললাম, এবার ট্রেন। আপনারা জানেন গতকালের পর আজও একাধিক দূরপাল্লা ট্রেন বাতিল হয়ে গিয়েছে। চরম দুর্ভোগে যাত্রীরা। আজ 5টি দূরপাল্লা ট্রেন বাতিল করা হয়েছে। সাঁতরাগাছি রেলিয়ারি ইন্টারলকিং ব্যবস্থা বিকলের জেরে পরপর 3 দিন এই ভোগান্তি, এই বিপত্তি। এত দূর তো গিয়ে আবার 3টের সময় আসা সম্ভব তো না, কিন্তু বসে থাকতে হচ্ছে, কিছু করার নেই তো। जलपाईगुड़ी से कलकत्ता का ट्रेन था, कलकत्ता से चेन्नई का था, तो हो गया अभी ऐसे ही 2 दिन हो गया। बहुत परेशानी है, आप तो देख ही रहे हैं ना, कल से परेशानी है। कुछ नहीं आया, कोई मैसेज नहीं आया, कोई इन्फॉर्म नहीं, कुछ नहीं। इंक्वायरी में जाने से बोल रहे हैं हम लोग को ही नहीं मालूम है बोल रहे हैं। এখনো তো সেরকম কিছু বলা হয়নি, মানে প্ল্যাটফর্ম নাম্বারটা দেয়নি, বাট 10:40 থেকেই সকাল থেকে শো করছে। একটু তো অসুবিধা হচ্ছেই, যেহেতু গরম প্রচন্ড, এই আর কি। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31শে মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।